আপনি কি জানেন বাচ্চারা বাবা মায়ের কথা না শোনার বড় কারণ কিন্তু জেদ নয়, বরং একটি ছোট্ট ভুল যা প্রায় সব বাবা মাই কিন্তু আমরা করে থাকি না বুঝে বা না জেনে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই দুর্দান্ত জাদুকরী একটি জিনিস যা করতে পারলে আপনার সন্তান আপনার কথাই প্রথমে শুনবে আর তারপর কথা মেনে চলবে। আমরা কিন্তু অনেক বাবা মায়েরই বলে থাকি বাচ্চা একদমই কথা শুনে না, সব সময় মাথা গরম করে বকতে হয়, চিৎকার না করলে সে একদমই কথা শুনে না। এরকমটাই কিন্তু আমরা বাবা মায়েরা দেখা যায় বলে থাকি। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাচ্চা আমাদের কথা তখনই মেনে চলে যখন আমরা একটি বিশেষ কাজ করে থাকি। তো আজকের ভিডিওটিতে আমি সেই বিশেষ কাজটির কথা বলবো, কিভাবে করবেন এবং সেই বিশেষ কাজটি কি সে সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব, যা অবশ্যই রিসার্চ বেসড, গবেষণা ভিত্তিক। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন বলছি। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। তো আজকের ভিডিওটিও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। কেউ কোনো অংশ স্কিপ করবেন না বা টেনে দেখবেন না, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনি মিস করে যেতে পারেন। তো চলুন ঝটপট মূল ভিডিওটিতে চলে যাওয়া যাক। তো গবেষণা ভিত্তিক সেই বিশেষ কাজটি কি, সেটা হচ্ছে কানেকশন বিফোর কারেকশন। আরো একটু সহজ করে বলছি, বাচ্চাকে শাসন করার আগে, নির্দেশ দেওয়ার আগে বাচ্চার সাথে সম্পর্ক তৈরি করা। শুধুমাত্র 30 সেকেন্ডের একটি কানেকশন যা কিন্তু বদলে দিতে পারে বাচ্চার সাথে আপনার সম্পর্ক। কিভাবে এই র্যাপো বিল্ড আপটা করা হবে, মানে এই যে কানেকশনটা সেটা কিভাবে বিল্ড আপ করা হবে? চোখে চোখ রেখে কথা বলা বাচ্চার সাথে, বাচ্চাকে নাম ধরে ডাকা, বাচ্চার কাছে গিয়ে কথা বলা এবং সর্বোপরি বাচ্চাকে একবার স্পর্শ করা। এই যে 4টি কথা বা 4টি কাজের কথা বললাম, এই 4টি কাজ করতে পারলে কিন্তু এই কথাগুলো বাচ্চার ব্রেইনের মধ্যে এক সিগন্যাল পাঠায়, আমি শুনবো, আমি নিরাপদ। এই সিগন্যালটা কিন্তু বাচ্চার ব্রেইনের মধ্যে পাঠায় এই কথাগুলো বা এই যে স্টেপগুলোর কথা আমি বললাম। কি স্টেপগুলো আমি আবার একটু রিকল করিয়ে দিচ্ছি। চোখে চোখ রেখে কথা বলা, বাচ্চার কাছে গিয়ে কথা বলা, বাচ্চার নাম ধরে রাখা এবং একবার বাচ্চাকে স্পর্শ করা। 30 সেকেন্ডের এই কাজগুলোই কিন্তু দেখা যাবে বাচ্চা ব্রেইনের মধ্যে কিন্তু এই সিগন্যালটা পাঠায় যে আমি নিরাপদ, আমি শুনবো। গবেষণা বলছে যে বাচ্চা কানেক্টেড অনুভব করে সে 10 গুণ বেশি কথা শোনে। ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। মনে করুন আপনি দূর থেকে বাচ্চাকে ডাকছেন, এটা করো না, এটা করলে কিন্তু আমি খুব বকবো, আমি খুব রেগে যাব। আপনি চিৎকার করে শাউট করে আপনি বাচ্চাকে বলছেন ওখানে যেও না, এটা করো না, ওটা স্পর্শ করো না। এই কথাগুলো আপনি দূর থেকে বাচ্চাকে বলছেন। আপনি বারবার বলছেন ওখান থেকে কেন নামছো না, পড়ে যাবে তো। এই কথাগুলো আপনি দূর থেকে বাচ্চাকে বারবার বলে যাচ্ছেন, কিন্তু রেজাল্ট কি হচ্ছে, ফলাফল কি হচ্ছে? বাচ্চা কিন্তু কথা শুনছে না, বাচ্চা কিন্তু শুনছেই না কথাগুলো। তো আজকের এই টিপসটি বা যে কাজটির কথা বললাম, কানেকশন বিল্ড আপ করা, এই কানেকশনটা যদি আপনি তৈরি করে বাচ্চার কাছে গিয়ে বাচ্চার কাঁধে হাত রেখে বাচ্চার চোখে চোখে তাকিয়ে তারপর আপনি বাচ্চাকে বললেন দেখো তো আমি কি বলছি, এই বলে আপনি নির্দেশটি বাচ্চাকে দিলেন। গবেষণা কি বলছে জানেন? এভাবে যদি এই স্টেপগুলো ফলো করে যদি বাচ্চার সাথে কথা বলা যায়, কানেকশন বিল্ড আপ করে, তখন দেখা যায় বাচ্চারা কিন্তু কথা শুনছে। রিসার্চ কিন্তু তাই বলছে, 80% ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা কথা শুনছে। তো সায়েন্স কি বলছে, কেন এটা কাজ করে? বাচ্চার ব্রেইনে একটি কানেকশন জোন আছে যেখানে যদি ভালোবাসা এবং নিরাপত্তা অনুভব করে, সায়েন্স বলছে তাহলে সে জেদ কম করে, দ্রুত কথা শোনে, নিয়ম চট করে মেনে ফেলে এবং অনেক বেশি সহযোগিতা করে। একে বলা হয় ইমোশনাল রেগুলেশন জোন। তো গবেষণা বলছে প্রতিদিন 3টি ছোট কাজ করলে বাচ্চা সহজেই কথা শুনবে, সহজেই কথা মানবে। নাম্বার 1, দিনে 10 মিনিট স্পেশাল টাইম বাচ্চার সাথে পাস করা, কোয়ালিটি টাইম স্পেন্ড করা। ওই 10 মিনিটে কোনো মোবাইল থাকবে না, শুধুই বাচ্চার সাথে সময় কাটাবেন। এতে কি হয়, বাচ্চার সাথে কিন্তু বিশ্বাসটা অনেক বেশি স্ট্রং হয়, বাচ্চার সাথে একটা সুন্দর একটা গুড বন্ডিং তৈরি হয়, বাচ্চার সাথে কানেকশনটা বিল্ড আপ হয়, র্যাপও বিল্ড আপ হয়। নাম্বার 2, নির্দেশ নয়, চয়েস দিন। ছোট্ট একটু উদাহরণ দিয়ে দিই আপনাদেরকে। যেমন বাচ্চাকে বললেন এখন কি দাঁত মাজবে নাকি আগে মুখ ধুবে, এরকম অপশন দেওয়া, বাচ্চাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা তৈরি করে দেওয়া এবং বাচ্চা কিন্তু তাতে করে ডিসিশন নিতে পারবে যে সে আগে কোনটা করতে চায়। এতে করে কিন্তু দেখা যায় বাচ্চাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা অনেক বেশি স্ট্রং হয়। সবসময় চেষ্টা করবেন বাচ্চাকে চয়েস দিতে, 2টো অপশন দিতে, তাহলে কিন্তু দেখা যাবে সে সিদ্ধান্ত নিতে পারবে এবং সে যে সিদ্ধান্ত নিচ্ছে এটাতে কিন্তু সে খুব বেটার ফিল করে। নাম্বার 3, পজিটিভ রিইনফোর্সমেন্ট। এটা নিয়ে কিন্তু আমি আগে বেশ কয়েকটি ভিডিওতে আপনাদের সাথে কথা বলেছি। বাচ্চা যখন ভালো কাজ করবে তখন বাচ্চাকে প্রশংসা দেওয়া, পুরস্কৃত করা, ছোট
ছোট পুরস্কারে বাচ্চাকে খুশি করা। যেমন চলো এখন তোমার প্রিয় একটি খাবার আমরা খাবো, চলো এখন তোমার ফেভারিট যে গল্পটা রয়েছে সেটা আমরা পড়বো, চলো তোমার এখন প্রিয় জায়গায় আমরা বেড়াতে যাব। এছাড়া প্রশংসামূলক বাক্য কিন্তু বাচ্চার জন্য একটি সুন্দর পুরস্কার। যেমন বাচ্চা একটা কিছু লিখলো, আপনি খুব সুন্দর বাহবা দিলেন, হাততালি দিলেন, হাততালিটাও কিন্তু বেশ সৃজনশীল একটি পুরস্কার। সুতরাং বাচ্চা যখন ভালো কাজ করবে বাচ্চাকে প্রশংসা করবেন, এই যে পজিটিভ রিইনফোর্সমেন্ট, এতে করে কি হবে, বাচ্চা কিন্তু অনেক বেশি করে আপনার কথা শুনবে, আপনার কথা সে মানবে। যেহেতু আপনি তাকে বলছেন, বাহ তুমি খুব ভালো, তুমি কাজটি খুব ভালো করেছো, আমি খুব খুশি হয়েছি, আপনি তার কাজের প্রশংসা করছেন, তাকে ভালো বলছেন, এবং এতে করে কিন্তু সে ভালো কাজ করতে আরো বেশি উৎসাহিত বোধ করবে এবং আপনার কথা সে শুনবে। এই যে 3টি টিপস দিলাম, এই 3টি টিপস কিন্তু ভীষণভাবে কার্যকরী, গবেষণা কিন্তু তাই বলছে। তো আপনাদের জন্য একটি বোনাস টিপস রয়েছে, সেটা হচ্ছে বাচ্চা কিন্তু চিৎকার নয়, কানেকশনটাকেই বেশি প্রায়োরিটি দেয়, শাসন নয়, সম্পর্কটাকে কিন্তু বেশি মানে বাচ্চা। আর বাচ্চার সাথে যদি সম্পর্কটা শক্ত হয়, স্ট্রং হয়, তাহলে কিন্তু আপনার কথাই সে উঠবে এবং বসবে। তো আপনার উদ্দেশ্যে আমি বলবো, আপনার বাচ্চাকে আপনার কথা শুনে এই যে কানেকশন টেকনিকটির কথা বললাম, এই টেকনিকটি আজকে রাতেই আপনার বাচ্চার ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করে দেখুন, কেমন রেজাল্ট পান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে, কতটুকু উপকৃত হয়েছেন, কতটুকু ইনফরমেটিভ ছিল, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।